আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আশা করি সকলে বেশ ভালো আছেন। চলে এসেছি কিন্তু আমি আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা, এবং আপনারা কিন্তু এখন শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM। এবং আমাদের সাথে কিন্তু রয়েছে আজকে চমৎকার একজন অতিথি। তবে অতিথির কাছে যাওয়ার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনাদের কিন্তু আমার সাথে যুক্ত হওয়ার দুটি চমৎকার মাধ্যম রয়েছে। প্রথম মাধ্যম ছিল মেসেজ অপশন। এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনে ঠিক রাইট মেসেজ অপশনে, যে লিখতে হবে আরবিপি স্পেস ইউর নেম স্পেস ইউর লোকেশন অ্যান্ড স্পেস আপনার মনের যত কথা আছে তা লিখে আমাকে পাঠিয়ে দিন ঠিক 7171 এই নম্বরে। এছাড়াও কিন্তু আমার সাথে যুক্ত হওয়ার আরও একটি চমৎকার মাধ্যম রয়েছে, এবং মাধ্যমটি কিন্তু হলো কমেন্ট সেকশন। এর জন্য আপনি চলে যেতে হবে আমাদের ফোনের ফেসবুকের সার্চ অপশনে, যে সার্চ করে নিতে হবে রেডিও বিক্রমপুর FM 99.2, এবং সার্চ করলে আপনি পেয়ে যাবেন আমাদের বিশাল বড় একটি পেজ, এবং পেজের একটু নিচে স্ক্রল করলে আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় কথা বন্ধু অর্ণার আজকে বিশেষ লাইভটি বিশেষ একজন অতিথিকে নিয়ে। সো যারা যারা এখনো আমাদেরকে টিউন করেনি দ্রুত টিউন করে ফেলুন রেডিও বিক্রমপুর 99.2 FM। এবং আমিও আসলে আর বেশি দেরি না করে চলে যাব আমাদের আজকের যে স্পেশাল গেস্ট রয়েছে স্পেশাল গেস্টের কাছে। তো তার আগেই বলে দিচ্ছি, আপনি কিন্তু এখন শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM এর প্রতি মঙ্গলবারের ঠিক সন্ধ্যা 7টা থেকে 8টা নিয়মিত অনুষ্ঠান প্রচেষ্টা নিয়ে রয়েছে আমি আপনাদের সাথে, আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা, এবং সাথে রয়েছে একজন অতিথি। তো আমরা আর দেরি না করে আমরা আমাদের আজকে অতিথির কাছে চলে যাবো। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এবং আপনি যদি প্রথমে আমাদের শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদেরকে নিজের পরিচয় দিয়ে দিতেন। ওয়ালাইকুম আসসালাম, আমি দাউদ মোহাম্মদ হোসাইন, প্রতিষ্ঠাতা অ্যাডমিন, মুন্সিগঞ্জ থানার। তো বুঝতেই পারছেন আমাদের সাথে কে রয়েছে, খুবই স্বাস্থ্য সচেতন একজন মানুষ, যিনি কিনা কাজ করছে। আসলে আমরা রানিং বিষয় নিয়ে বর্তমানে কাজ করছি, এবং আমাদের আরো সামনে অনেক প্ল্যান আছে। সাইকেলিং নিয়ে কাজ করা, তারপর হচ্ছে সুইমিং নিয়ে কাজ করা। আলহামদুলিল্লাহ আমাদের একটা শক্ত কমিউনিটি তৈরি হচ্ছে ইনশাআল্লাহ। তো বর্তমানে কিন্তু আমরা একদম খাঁটি বাংলায় বলতে পারি ভাইয়ারা দৌড়াদৌড়ি নিয়ে কাজ করছেন। হ্যাঁ। তো আসলে এই দৌড়াদৌড়ি নিয়ে কাজ করাটা কিভাবে, এবং আপনার কাছে কি মনে হয় যে দৌড়াদৌড়ি করার মাধ্যমে কি মানুষ শুধু স্বাস্থ্য সচেতন হতে পারে? আসলে আমার কাছে যেটা মনে হয় এবং আমাদের কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে সহজ ব্যায়ামই হচ্ছে দৌড়। মানে এর চেয়ে সহজ কোনো ব্যায়াম নেই। একেবারে তেমন একটা খরচ লাগে না। যে কেউ যে কোনো জায়গা থেকে শুরু করে দৌড়াদৌড়ি করতে পারে, হাঁটাহাঁটি করতে পারে, সেটা তার না, এটা সো ট্রু। এবং আমাদের মুন্সিগঞ্জে আমরা প্রায়ই দেখি যদি সকালে কেউ বের হয়, অনেক মানুষ কিন্তু বের হয় দৌড়াদৌড়ির জন্য, জোরে হাঁটাহাঁটির জন্য। হ্যাঁ। তো এই জিনিসটা কিন্তু সত্যি খুব চমৎকার একটা উদ্যোগ। তো আপনার আসলে এই জিনিসটা নিয়ে কাজ করার চিন্তাটা ভাইয়া কোথা থেকে এলো? আসলে মূলত আমার এই চিন্তাটা কাজ হচ্ছে কয়েক বছর আগে আমি একটু অসুস্থ ছিলাম, মানে শারীরিক ভাবে একটু ফিটনেসটা খারাপ ছিল, মানে মোটা ছিলাম সহজ কথা। তো তখনই শারীরিক কিছু সমস্যা আমার দেখা দিল, বিশেষ করে হচ্ছে ব্যাক পেইন। তো ওজন বেশি থাকলে ব্যাক পেইন সমস্যাটা হয়। তো আমি যখন ডাক্তার দেখালাম, স্যার আমাকে সরাসরি বললেন যে আপনার ওজন কমাতে হবে, ফার্স্ট অফ অল আপনার ওজন কমাতে হবে। তো যখন নাকি স্যার এই কথা বললেন, এবং আরেকটা কথা বলেছিলেন, উনি বাইক চালানো নিষেধ করেছিলেন। তো আমি চিন্তা করলাম, না, বাইক চালানো আমি বন্ধ করব না, আমি প্রয়োজন আমি হাঁটবো, দৌড়াবো, যেটাই করি আমি আমার ওজন কমাবো। বাইক চালানো বন্ধ করা যাবে না? বাইক চালানো বন্ধ করা যাবে না। এটা কেন ভাইয়া? বাইক চালানো বন্ধ করা যাবে না, এটা হচ্ছে আমাদের ছেলেদের একটা শখই হচ্ছে বাইক চালানো, বাইক বা সাইক্লিং করা। তো সাইক্লিং করাটা আসলে হয়তো আমার সম্ভব না, কিন্তু ওই ক্ষেত্রে আমার বাইক চালানোটা খুবই সহজ। হ্যাঁ, এবং হচ্ছে গিয়ে মানে সময় সাশ্রয়ী আর কি, এই জন্য তো আমি বাইক চালানোটা বেছে নিয়েছি। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার যে বিষয়টা আছে সেই বিষয়টাকে লক্ষ্য করে আমি শুরু করলাম, হাঁটাহাঁটির যে বিষয়টা আছে সেই বিষয়টা শুরু করলাম। আচ্ছা, তো ভাইয়া আমাদের মুন্সিগঞ্জে আসলে কেন কাজ করা, নাকি মুন্সিগঞ্জের বাইরেও কাজ করা হয়? হ্যাঁ, আমরা আসলে
মূলত হচ্ছে আমাদের বেশিরভাগই যে আমাদের কমিউনিটি রানগুলা, সেই কমিউনিটি রানগুলো আমাদের মুন্সিগঞ্জে হয়। কিন্তু বাকি যে কাজগুলো আছে, যেমন সারা বাংলাদেশ ব্যাপী আমাদের যে রানগুলো আছে, সেই রানগুলোতে আমরা এখান থেকে অংশগ্রহণ করে থাকি। যেমন রিসেন্টলি আমরা সৈয়দপুর নীলফামারীতে ওইখানে একটা প্রোগ্রাম ছিল। তো আমাদের টিমের প্রায় 8 থেকে 10 জন সেখানে আমরা রানিং করার জন্য গিয়েছি। এতে করে কি হয়, ওই জেলাটাও কিন্তু ভিজিট হয়, জেলাটা ঘোরা যায়, জেলাটা দেখা যায়, জেলাতে কিভাবে তারা রান করে, কিভাবে তারা কমিউনিটি মেনটেন করে, হ্যাঁ, এবং তারা হচ্ছে কিভাবে ইভেন্টগুলো করছে। তো সেই জিনিসগুলো আমরা খুব সহজেই কিন্তু জানতে পারি। তো ভাইয়া এই যে আমরা বিভিন্ন সময় জেনেছি যে স্বাস্থ্য সচেতনতা শুধুমাত্র স্বাস্থ্য সচেতনতাই নয়, মানে বর্তমান যে যুব সমাজ রয়েছে, এই যুব সমাজকে মানে ঠিক পথে আনার একটা মাধ্যম বলা যেতে পারে এই অবশ্যই, অবশ্যই। ক্রীড়াটাকে। এবং রানার্সের যে বিষয়টা রয়েছে, দৌড়াদৌড়ি, এটাও কিন্তু ক্রীড়ার একটা অংশ। ক্রীড়ার জন্য কিন্তু ডেফিনেটলি আপনাকে স্বাস্থ্য সচেতনতা মানে আনতেই হবে। আপনি ফুটবল খেলেন, ক্রিকেট খেলেন, দৌড় প্রতিযোগিতা, যে কোনো কিছু, আই মিন স্বাস্থ্য সচেতনতাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। তো সেই ক্ষেত্রে আসলে ভাইয়া ক্রীড়া নিয়ে আপনার কাজ করা কবে থেকে? আসলে ওই আমরা যখন বিভিন্ন জায়গায় রান করতে যাওয়া শুরু করলাম, যেমন হচ্ছে হাতিরঝিল, মূলত প্রোগ্রামগুলো হচ্ছে হাতিরঝিলে হয়ে থাকে, হাতিরঝিল বা আশেপাশে যে প্রোগ্রামগুলো হয়ে থাকে। তো ওই জায়গাগুলোতে যখন নাকি আমরা যাওয়া শুরু করলাম, তখন থেকেই আমার মনে হলো যে না, পাশাপাশি আমরা যদি একটা কমিউনিটি বিল্ড আপ করতে পারি। কারণ হচ্ছে এখানে একা রান করতে কিন্তু তেমন একটা ভালো লাগে না। তো আমাদের যেমন ওল্ড জিমের মিতু ভাই আছে, মিতু ভাই সহ আমাদের যে কমিউনিটি মেম্বাররা আছে, প্রাথমিকভাবে আমরা সিদ্ধান্ত নিলাম যে নিজেদের মধ্য থেকে কোনো প্রোগ্রাম করা যায় কিনা। কারণ একটা কমিউনিটি বিল্ড আপ করার জন্য বা একটা লোকজনকে একসাথে করার জন্য আমাদের কিছু আহ, মানে প্রোগ্রাম করা দরকার। প্রোগ্রাম বলতে হচ্ছে হাঁটার প্রোগ্রাম হতে পারে, দৌড়ের প্রোগ্রাম হতে পারে। তো সেই জন্য আমরা হচ্ছে নিজেরা একসাথে রানের কিছু আয়োজন করলাম। হ্যাঁ, একসাথে রানের কিছু আয়োজন করলাম। যেমন হচ্ছে আমাদের এইদিকে হচ্ছে আহ, মাঝিবাড়ি যে মাঠ আছে, মাঝিবাড়ির পাশ দিয়ে যে রাস্তাটা, মূলত ওই রাস্তাটা আমরা ব্যবহার করতাম। চমৎকার একটা রাস্তা, চমৎকার একটা পরিবেশ। এবং হচ্ছে দেখা গেছে যে বিশেষ করে এই যে অক্টোবর মাসের যে সময়গুলা, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, তো আমরা মূলত দৌড়ের জন্য এই কয়েকটা মাসকে বেছে নেই সাধারণত। এবং একটু শীত শীত থাকে বলে হ্যাঁ, কি? একটু শীত শীত থাকে, প্লাস হচ্ছে এই সময়টা ওজন কমানোর জন্য একটা উত্তম সময়। এবং আমরা যে আমাদের কমিউনিটিতে যারা আছে, যারা ওজন কমাচ্ছে বা দৌড়ে কমাচ্ছে, তাদের কিন্তু কোনো সাইড ইফেক্ট হচ্ছে না। এটা একটা বড় বিষয়। যেমন আমার ওজন ছিল প্রায় 92+, তো এখন আলহামদুলিল্লাহ আমার 6 থেকে 8 কেজি ওজন কম আগের থেকে। এবং আমি টার্গেট নিয়েছি সামনের যে সময়টা আছে, সেই সময়টাতে আমি আরো ওজন কমাবো, যাতে একটা কমফোর্ট একটা পজিশনে আমি চলে আসতে পারি। আচ্ছা, এই যে ওজন কমানোর ব্যাপারটা, এটা মানে আপনি তো বললেন যে শুধু দৌড়াদৌড়ি নয়, আরো অনেক কিছু নিয়ে আপনাদের প্ল্যানিং রয়েছে। তো এইটা মানে আমরা কবে থেকে দেখতে পারবো? আসলে আমাদের সামনে একটা বড় ইভেন্ট আছে। হ্যাঁ, বড় বলতে হচ্ছে আমাদের অক্টোবরের 31 তারিখ শুক্রবার মুন্সিগঞ্জের সুপার মার্কেট থেকে আমাদের 10 কিলোমিটার এবং হচ্ছে 5 কিলোমিটার দুইটা ক্যাটাগরির ইভেন্ট রয়েছে। এবং এই বছর হচ্ছে আমরা শিশুদেরকে নিয়েও কাজ শুরু করেছি এবং আমাদের প্রায় 10 থেকে 12 জন শিশু তারা রেজিস্ট্রেশন করেছে। তাদের থাকবে হচ্ছে 1 কিলোমিটার। কিন্তু এটা আমরা ঘোষণা দেই নাই, ঘোষণা দেই নাই এই কারণেই, কারণ হচ্ছে তাদেরকে নিয়ে আলাদা কাজ করাটা একটু একটু কঠিন। কারণ বাচ্চাদের সাথে যখন নাকি বাচ্চাদেরকে দৌড়ানোর সুযোগ দেওয়া হবে, তখন তাদের সাথে একজন করে ভলান্টিয়ার লাগবে। হ্যাঁ, পার পার্সনের জন্য একজন করে ভলান্টিয়ার লাগবে। তো আমাদের ভলান্টিয়ারের একটা ঘাটতি আছে, যার কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে এই বছর আমরা হয়তো বা 10 থেকে 20 জন শিশু যারা আছে, শিশু রানার, ছোট রানার, খুদে রানার, তাদেরকে আমরা সুযোগ দিচ্ছি রান করার জন্য। তো এই প্রোগ্রামে আসলে মানে কারা কারা জয়েন করতে পারবে? এখানে যে কোনো বয়সী যে কেউ জয়েন বয়সী করতে মানে পারবে। কোনো- যে কোনো বয়সী বলতে হচ্ছে, যেমন আমরা এই বছর শিশুদেরকেও সুযোগ দিচ্ছি, যেমন 5-6 বছরের শিশু, 5 থেকে 12 বছরের। ঠিক আছে, এখানে সবাইকে নিচ্ছি না, আমরা সবাইকে নিচ্ছি না বলতে হচ্ছে, যেমন আমাদের একজন টিম মেম্বার নাজমুল, তো নাজমুলের ছেলে সে
প্রতিবারই 5 কিলোমিটার করে দৌড়ায়। যেমন আমার ছেলেও মোটামুটি মালহামা ভালো দৌড়ায়, কিন্তু তারপরে ওকে আমি সব প্রোগ্রামে নেই না। তো এইভাবে বেছে বেছে যারা হচ্ছে রেগুলার দৌড়াতে অভ্যস্ত তাদেরকে আমরা এবার সুযোগ করে দিচ্ছি 1 কিলোমিটার রানের জন্য। 500 মিটার যাবে, আবার 500 মিটার ফেরত আসবে। এতে করে কি হবে, যদি আমরা নেক্সট টাইম বাচ্চাদেরকে নিয়ে কোনো প্রোগ্রাম করি যেন তারা অ্যাটেন্ড করতে পারে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে বয়সীমা তো 12 বছর তো হচ্ছে যে 12 বছরের পর থেকে সবাই অ্যাটেন্ড করতে পারবে। যেমন 10 কিলোমিটার, যেটা 10 কিলোমিটার এটা হচ্ছে রেগুলার রানার, যারা মোটামুটি রান করে, হ্যাঁ, রানের সাথে সম্পৃক্ত বা হাঁটাহাঁটি করে, তাদের জন্য হচ্ছে 10 কিলোমিটার। আর 5 কিলোমিটার হচ্ছে একেবারে নিউ রানার, যারা কখনো দৌড়ায় নাই বা দৌড়াদৌড়ির সাথে অভ্যস্ত না। 5 কিলোমিটারটা আসলে কোথায় যেয়ে শেষ হবে? 5 কিলোমিটারটা হচ্ছে আমাদের সুপার মার্কেট থেকে শুরু হবে, এখান থেকে 2.5 কিলোমিটার যাবে তারা। তো 2.5 কিলোমিটার গিয়ে তারা আবার এখানে ব্যাক করবে, সুপার মার্কেট ব্যাক করবে আর কি। সুপার মার্কেট শহীদ চত্বর আমাদের যেটা রয়েছে, 3 জন শহীদ আমাদের হয়েছে ওইখানে 4 আগস্ট, হ্যাঁ 4 আগস্টের 3 জন শহীদ যেখানে হয়েছে ওইখানে হ্যাঁ, আমরা বুঝতে প্রোগ্রামটা পেরেছি। এবং শুরু করব। 10 কিলোমিটার যে ব্যাপারটা, তো 5 কিলোমিটার তো এখানে কি মানে রেস্ট নেওয়ার কোনো সুযোগ আছে? রেস্ট বলতে আসলে তারা আমাদের 5টা হাইড্রেশন পয়েন্ট থাকবে, গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমাদের 5টা হাইড্রেশন পয়েন্ট থাকবে। 5টা হাইড্রেশন পয়েন্টে আমাদের পানি থাকবে, গ্লুকোজ থাকবে, স্যালাইন থাকবে, তারপরে বিভিন্ন ধরনের ফল থাকবে, খেজুর থাকবে, তারপরে আমাদের থাকবে হচ্ছে ইলেকট্রোলাইট, হ্যাঁ, যেটা ইনস্ট্যান্ট এনার্জি দেয়। তো ইলেকট্রোলাইট থাকবে, তারপরে আমাদের কিছু ফল থাকবে, যেমন হচ্ছে গিয়ে কি বলে কমলা থাকবে, হ্যাঁ, তারপরে আমরা হচ্ছে লেবু রাখবো সাথে। এবার লেবু, তারপর হচ্ছে আদা, লেবু আদা লবণ, এটা হচ্ছে ইনস্ট্যান্ট এনার্জি দেয়, মুখে দেওয়ার পরে সাথে সাথেই দৌড়ানো যায়। তো এই জিনিসগুলো এবার আমরা রাখবো 5টা হাইড্রেশন পয়েন্টে। এখন দেখা গেল যে 1 কিলোমিটার দৌড়ানোর পরে যে কোনো রানার কিন্তু ক্লান্ত হতে পারে। যদি সে ক্লান্ত হয়ে যায় তখন সে একটু পানি নিল, তারপরে পরের স্টেশনে গিয়ে সে একটা কলা নিল, তারপর পরের স্টেশনে গিয়ে সে তার যেটা ইচ্ছা, সে যদি চায় একটা খেজুর মুখে নিতে, সেটাও সে নিতে পারবে। হ্যাঁ, এতে করে হচ্ছে গিয়ে পাওয়ার বুস্টিং হয়, সাথে সাথে সে দৌড়ানোর জন্য সে শক্তিটা পায় আর কি, এন্ডুরেন্স ক্ষমতাটা তার বেড়ে যায় মুহূর্তের মধ্যে। আর যেটা ভাইয়া হচ্ছে যে জিজ্ঞেস করছিলাম যে এটাতে কি ভাইয়া সবাই পার্টিসিপেট করবে, এবং এটাতে আপনারা আমি জানি যে মেডেলও দিয়ে থাকেন, হ্যাঁ। তো এই মেডেলগুলো আসলে কিভাবে দেন এবং কাকে কাকে দেন? আচ্ছা আচ্ছা, তো আমরা আমাদের যারা রানার থাকবে, যারা আমাদের সাথে রান করবে, তো প্রত্যেকে পাবে হচ্ছে একটা মেডেল, ফিনিশার মেডেল, একটা সার্টিফিকেট পাবে, অনলাইন সার্টিফিকেট, পরে সে প্রিন্ট করে নিতে পারবে। তারপরে প্রত্যেকের জন্য থাকবে হাইড্রেশন, এটা। তারপরে আমাদের বিভিন্ন ধরনের গিফট থাকবে, যেমন আমাদের মুন্সিগঞ্জ রানার্সের পক্ষ থেকে হতে পারে বা স্পন্সরের পক্ষ থেকে হতে পারে। তারপর হচ্ছে গিয়ে রান শেষে প্রত্যেকের জন্য থাকবে নাস্তা। আর এবার আমাদের একটা স্পেশালিটি হচ্ছে, যেহেতু আমাদের ঢাকার কিছু রানার আসবে, তো এই জন্য আমরা চাচ্ছি হচ্ছে আমাদের মুন্সিগঞ্জের কিছু জিআই পণ্য আছে, আমরা যেহেতু চাচ্ছি আমাদের মুন্সিগঞ্জটাকে হাইলাইট করতে, এবং মুন্সিগঞ্জটাকে হাইলাইট করতে হলে আমাদের সবাইকে নিয়ে হাইলাইট করতে হবে। এই জন্য চাচ্ছি আমরা যে কোনো একটা জিআই পণ্য, হ্যাঁ, যেমন আমাদের পাতক্ষীর আছে, তারপর আরো কিছু প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে গিয়ে আমাদের খুবই সুস্বাদু। তো এই জিনিসগুলো আমরা এবার চেষ্টা করতেছি প্রত্যেকটা রানারের জন্য আলাদাভাবে রাখার জন্য, যাতে রানাররা বলতে পারে যে মুন্সিগঞ্জ যায় এই জিনিসটা খেয়েছি, খুবই চমৎকার ছিল। না আসলে সুন্দর উদ্যোগ। এবং আরো যেটা প্রশ্ন যে দৌড়াতে যে যদি সাডেনলি কেউ অসুস্থ হয়ে যায়, তো মেডিকেল টিম ব্যাকআপ এরকম কিছু? অবশ্যই আমাদের মেডিকেল টিম থাকবে, অ্যাম্বুলেন্স থাকবে, হ্যাঁ। তো যদি তারপরে আমাদের ইনস্ট্যান্ট যদি কোনো সমস্যা হয়, আমাদের হচ্ছে 2টা গাড়ি থাকবে রানিং অবস্থায়, এবং মেডিকেল টিমও থাকবে। যদি কেউ অসুস্থ হইতেই পারে, অসম্ভব ওটার কিছু না। মধ্যে তো এমার্জেন্সি মানে ফার্স্ট এইড তো হ্যাঁ, থাকাই ফার্স্ট এইড দরকার। অবশ্যই থাকবে, আমাদের এখানে ফার্স্ট এইড অবশ্যই থাকবে। যে কেউ অসুস্থ হতে পারে, যেমন ম্যাক্সিমাম হচ্ছে নতুন রানার। আর আরেকটা মজার বিষয় হচ্ছে যেমন গত প্রোগ্রামটা আমাদের 13 জুন গরমের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। তো ওই সময় যেমন দেখা গেছে যে একটা স্ট্রোকের ঝুঁকি থাকে, কিন্তু এবার কিন্তু আমাদের 31 অক্টোবর, মানে হচ্ছে আমাদের মুন্সিগঞ্জে অলরেডি সকালে কিন্তু মোটামুটি শীত চলে আসছে, একটু একটু করে আমি দেখি বের হই তো দেখা যায়। তো আর আমাদের রাস্তাটাও কিন্তু খুবই সুন্দর। যারা গত শুক্রবার রানে অংশগ্রহণ করছেন দেখছেন যে আমরা কোন রাস্তাটা দিয়ে আসলে যাই?
আমরা আসলে হচ্ছে কি গজারিয়া ঘাটের যে রাস্তাটা আছে সেই রাস্তাটা ব্যবহার করব, যুগনী ঘাট হয়ে। মানে আমাদের হয়তো বা 2 কিলোমিটার রাস্তা একটু খারাপ টোটালি, আর বাকি 8 কিলোমিটার রাস্তা রানাররা এনজয় করতে পারবে, মানে প্রচুর এনজয় করতে পারবে তারা। দুই পাশে খালি জায়গা, প্রাকৃতিক পরিবেশ, তারপর রাস্তা হচ্ছে খুব ক্লিয়ার। তবে গাড়ির সমস্যা হয় না? আমাদের যখন নাকি রান হবে, যেমন গতবার আমরা বাংলাদেশ পুলিশের সহায়তায় রাস্তা বন্ধ করতে সক্ষম হয়েছি, আর এবারও আমরা আলহামদুলিল্লাহ আমাদের নিজস্ব ভলান্টিয়ার টিম থাকবে। ভলান্টিয়ার টিম এবং বাংলাদেশ পুলিশ এই দুইটার সহায়তায় আমরা হচ্ছে গিয়ে ট্রাফিকের একটা ব্যবস্থা করব। ট্রাফিক বলতে হচ্ছে যেমন বিশেষ করে মোড়গুলাতে যেখান দিয়ে রাস্তা গাড়ি আসার সম্ভাবনা আছে। আর আগের দিন হচ্ছে আমরা মাইকিং করব। আগের দিন মাইকিং করব যাতে ওই রাস্তাটা ওই সময়ের জন্য, যেমন আমাদের রান শুরু হবে 5:30, তো 5:30 থেকে সর্বোচ্চ 2 ঘন্টা। সকাল সন্ধ্যা কখন? আমাদের সকাল 5:30-এ রান শুরু হবে। তো 5:30-এ যদি রান শুরু হয়, আপনার হচ্ছে এখানে আমাদের দেখা গেল যে সর্বোচ্চ 2 ঘন্টা, মানে 10 কিলোমিটারের জন্য এমনিতে সময় থাকে হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। তো আমরা দেখা গেল যে 2 ঘন্টা যদি সময় চিন্তা করি, তো 2 ঘন্টা মানে হচ্ছে কি 6:30, 6:30, 7:30। তো 7:30 পর্যন্ত ওই রাস্তাটা বন্ধ করে রাখা যাবে, প্রশাসনের অনুমতি সাপেক্ষে আশা করি বন্ধ করা যাবে। এবং জি জি। এবং আমরা যেটা চিন্তা করতেছি যে আমরা পাশাপাশি আশেপাশে যে এলাকাগুলো রয়েছে, যেমন হচ্ছে যুগিনী ঘাট, তারপর হচ্ছে ওইদিকে আমাদের প্রায় 1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূরে সোনারগাঁয়ের যে এলাকাগুলো রয়েছে, তো ওইখানকার এলাকার যে লোকজন রয়েছে তাদের সাথে আমরা একটু কমিউনিকেট করব, তাদের সাথে কথা বলবো যে সার্বিক সহযোগিতার জন্য। কারণ হচ্ছে এই প্রোগ্রামটা শুধু মুন্সিগঞ্জ রানার্সের না, এই প্রোগ্রামটা হচ্ছে আমাদের মুন্সিগঞ্জের সবার। কারণ দেখা গেল যে একটা রানার যদি আইসা সে কষ্ট পেয়ে যায় আমাদের এখান থেকে, সেটা কিন্তু আমাদের মুন্সিগঞ্জের জন্য অপমানজনক, লজ্জাজনক। হ্যাঁ, তো এই জন্য আমরা চাচ্ছি সকলের সহযোগিতায়, একেবারে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং স্থানীয় প্রশাসন এবং আমাদের এলাকার যে লোকজনগুলো রয়েছে তাদের সবাইকে নিয়ে আমরা প্রোগ্রামটা করব, এবং সকলের পরামর্শ নিয়ে, প্রত্যেকের পরামর্শ নিয়ে কিভাবে ইভেন্টটা সুন্দরভাবে সাজানো যায়, সুন্দরভাবে করা যায়, সেটার জন্য আমরা সার্বিকভাবে কাজ করব, আমি এবং আমাদের টিম, পুরো টিম ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ। ভাইয়া আপনাদের এই যে কত তারিখের জন্য বললেন? 31 অক্টোবর 31 অক্টোবর 2025 আপনাদের যে প্রোগ্রামটা হতে যাচ্ছে, সেখানে এই 5 কিলোমিটার এবং 10 কিলোমিটার কি মেয়েরাও অংশগ্রহণ করতে পারে? হ্যাঁ, অবশ্যই। আমাদের ইতিমধ্যে প্রায় 12 থেকে 13 জন মেয়ে মানে রেজিস্ট্রেশন করেছে। 5 কিলোমিটার 7 কিলোমিটার মিলে প্রায় 17 জন হবে। তো দুইটা মিলে দুইটা ক্যাটাগরিতে প্রায় 17 জন রেজিস্ট্রেশন ইতিমধ্যে করেছে। তো আমাদের মেয়েরাও এখানে অংশগ্রহণ করতে পারবে, এবং বিভিন্ন জিম থেকে মেয়েরা রেজিস্ট্রেশন করছে, এবং নারায়ণগঞ্জের কয়েকটা টিম তারাও আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রামে আসতেছে। গতবারও তারা ছিল, এবারও আলহামদুলিল্লাহ নারায়ণগঞ্জের টিম, ঢাকার টিম তারাও আসতেছে। এবং গতবার যেমন আমাদের নাসরিন সুলতানা, শিমু আপু, উনি একজন ডাক্তার ঢাকা মেডিকেল কলেজের, উনি নিজেও আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করছে, ওনার ফ্যামিলি সহ এবং ওনার বাচ্চারা সহ। সত্যি খুব সুন্দর একটা ব্যাপার। এবং যেটা বলছিলাম যে ভাইয়া বৃদ্ধ এরাও কি চাইলে? হ্যাঁ, যারা 50 50 প্লাস ক্যাটাগরি, তাদের জন্য আমাদের হচ্ছে প্রাইজ মানে থাকবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়। আমাদের হচ্ছে ক্যাটাগরিটা হচ্ছে মানে 13 ক্লাস থেকে শুরু করে 50-এর আগ পর্যন্ত একটা ক্যাটাগরি থাকবে। আর এটাতেও কি প্রাইজ মানি থাকবে? হ্যাঁ, এটা তো প্রাইজ মানি থাকবে। 50 প্লাস ক্যাটাগরি যদি 3 জন থাকে, আমরা 3 জনকেই ফার্স্ট, সেকেন্ড, থার্ড করে পুরস্কার দেওয়ার ব্যবস্থা করব। 50 কিলোমিটার যে ক্যাটাগরি আছে, এবং 50 কিলোমিটার ক্যাটাগরি, তাও যেমন আমাদের এই সপ্তাহে যে প্রোগ্রামটা হয়েছে, এই সপ্তাহে আমাদের 22-23 জন নিয়ে আমরা একটা রান করেছিলাম, কমিউনিটি রান। আমাদের এক ভাই, সে হচ্ছে 50 প্লাস রানার, সে সেকেন্ড হওয়ার গৌরব অর্জন করছে। মানে যদিও আমাদের এটা কমিউনিটি রান ছিল, জাস্ট হচ্ছে সবাই একসাথে রান করছি, মজা করছি, ফান করছি, সবাই একসাথে ছবি তুলছি, কিন্তু তারপরেও উনি খুব ভালো রান করেছেন। এবং আমাদের প্ল্যান হচ্ছে পরবর্তীতে ওনাকে বিভিন্ন ইভেন্টে নিয়ে যাওয়া, যেন ওইখানে উনি ওনার অবদানটা রাখতে পারে আমাদের কমিউনিটির জন্য। আমরাও ভালো কিছুর আশা রাখবো। তো এই যে মানে রান শেষে আসলে আমাদের যে পুরস্কারের যে ব্যাপারটা রয়েছে, ওইটা আসলে কিভাবে করা হচ্ছে? আসলে কারা কারা পুরস্কার পাবে এখানে? আমাদের এখানে হচ্ছে মূলত 10 কিলোমিটার ক্যাটাগরিতে আমরা পুরস্কারটা দিব।
10 কিলোমিটার ক্যাটাগরি বলতে যেমন এখানে হচ্ছে মেল আছে আর ফিমেল আছে। তো মেল ফিমেল বলতে হচ্ছে ওই যে আমি যেটা বললাম যে 13 থেকে শুরু করে আমাদের 49 পর্যন্ত। এখানে মেল ক্যাটাগরিতে থাকবে 3 জন, ফিমেল ক্যাটাগরিতে থাকবে 3 জন, এই হচ্ছে 6 জন। আর আমাদের 50+ অর্থাৎ ভেটারান বলা হয় এটাকে। তো এই ভেটারানে থাকবে 3 জন, মানে এই 9 জনকে মূলত আমরা পুরস্কৃত করব। আজ 5 কিলোমিটার হচ্ছে টোটালি এটা একটা ফান রান। এখানে আমরা মানে ওইভাবে আমাদের পুরস্কারের কোনো ব্যবস্থা নাই, কারণ হচ্ছে এখানে একেবারে স্লটই কম, 50 থেকে 70টা। হ্যাঁ, 50 থেকে 70টা স্লট। এটা হচ্ছে গিয়ে নতুন রানার যারা বা মোটামুটি নতুন করে রান করতে চায় এইটা তাদের জন্য। মেডেলটা কি সবাইকে দেওয়া হবে? হ্যাঁ, ফিনিশার মেডেলটা প্রত্যেকে পাবে। আমাদের যে ফিনিশার মেডেলটা থাকবে সেই ফিনিশার মেডেলটা প্রত্যেকেই পাবে। এটা সকলের জন্য, প্রত্যেক ফিনিশারের জন্য থাকবে। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ। So, যারা যারা এখনো রেজিস্ট্রেশন করেনি জলদি জলদি রেজিস্ট্রেশন করে ফেলুন। এবং ভাই রেজিস্ট্রেশনের মাধ্যমে যদি আবার একটু বলে দিতেন। আচ্ছা, তো আমরা আমাদের এই যে রেডিও বিক্রমপুরের যে প্রোগ্রামটা হচ্ছে এই কমেন্টে থাকবে। আর আমার নাম হচ্ছে দেওয়ান হোসাইন, অনেকেই আমাকে চেনেন। তো তারপরে এখানে আমাদের দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম মেম্বারই অলরেডি আমাদের শোটা দেখতেছে, আজকের যে শোটা হচ্ছে। তো এখানে কমেন্টে রেজিস্ট্রেশন লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন। আমাদের অল্প কিছু স্লট বাকি আছে। তো আশা করছি আমরা হয়তো সর্বোচ্চ আগামী 20 তারিখের মধ্যে আমাদের রেজিস্ট্রেশন ক্লোজ হয়ে যাবে। এবং আমাদের যে টি শার্টও কিন্তু রেডি। জাস্ট হচ্ছে আমরা সাইজটা কালেক্ট করে আমরা টি শার্ট প্রিন্ট দিয়ে দেবো ইনশাআল্লাহ খুব শীঘ্রই। তো আমরা ডেফিনেটলি আমাদের কমেন্ট সেকশনে হলো যে রেজিস্ট্রেশনের লিঙ্কটি দিয়ে দেবো। এবং আপনি কিন্তু এখন শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM এর প্রতি মঙ্গলবার সন্ধ্যা 7টা থেকে 8টা নিয়মিত অনুষ্ঠান প্রচেষ্টায় কিন্তু আমাদের সাথে রয়েছে আজকে একজন চমৎকার অতিথি আমাদের দেওয়ান হোসেন ভাইয়া। এবং ভাইয়া কিন্তু মুন্সিগঞ্জ রানার্সের সাথে যুক্ত রয়েছেন এবং আমাদের সাথে আপনারা অনেকে যুক্ত রয়েছেন। তো আপনাদেরকে আর বেশি নারাজ করবো না আমি, আপনারা আর রাগান্বিত হয়ে না, আমি এবার আপনাদের কমেন্ট সেকশনে চলে যাব। দেখতে পাচ্ছি অনেক শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুরা আমাদের সাথে যুক্ত রয়েছে। তো ভাই এবার আমরা মনে হয় যে আমরা একটু কমেন্টে চলে যাই। হ্যাঁ, অবশ্যই কমেন্টে চলে যাবেন। আমাদের সাথে রয়েছে ফয়সাল হোসেন ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। রয়েছে সুমন খান ভাইয়াকেও আমাদের রেডিও বিক্রমপুর পরিবারের স্বাগতম। রয়েছে রমজান আহমেদ, রয়েছে মেরাজ হোসেন ভাইয়া, দুইজনেই দৌড়ানোর ইমোজি দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকার জন্য। রয়েছে আহাদুল ইসলাম আহাদ, বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, আপনাকে পেয়ে ওয়ালাইকুম দারুণ আসসালাম। আনন্দিত। ওয়ালাইকুম আসসালাম আহাদুল ইসলাম ভাই। তো আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের আরো একজন অ্যাডমিন এবং হচ্ছে গিয়ে উনি ঢাকা থেকে দীর্ঘ সময় যাবত পরিশ্রম করে যাচ্ছেন এবং মুন্সিগঞ্জে আমাদের পরপর 2টা-3টা ইভেন্ট হওয়ার জন্য সর্বোচ্চ সময় দেওয়া এবং হচ্ছে পরিশ্রম করা একজন ব্যক্তি। এবং আশা করছি ওনার হাত ধরেই আমাদের মুন্সিগঞ্জ রানার্স কমিউনিটি অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে ইয়াদ হাসান ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। রয়েছে ফয়সাল হোসেন, রয়েছে রমজান আহমেদ, বলছে নিজের জন্য প্রতিদিন 1 ঘন্টা সময় রানিং এ ব্যয় করুন, সুস্থতার সহিত জীবন যাপন করুন। আসলেও আমার কাছে মনে হয় যে দৌড়াদৌড়ির মাধ্যমে আসলে আমাদের জীবনটাকে আমরা আরো বেশি মানে উজ্জীবিত করে উঠতে পারি। কারণ এর মাধ্যমে আপনার জীবনের অ্যাক্টিভিটিস বাড়বে এবং আপনার শরীরে যে ক্লান্তিটা থাকবে, আপনি যদি সকালের শুরুটাই দৌড়াদৌড়ির মধ্য দিয়ে শুরু করেন তাহলে আসলে ওই ক্লান্তিটা ওইরকম থাকে না, তাই তো আমরা অ্যাক্টিভ হয়ে যাই। এরপর আমাদের সাথে রয়েছে আহাদুল ইসলাম আহাদ, বলছে মুন্সিগঞ্জ রানার্সের ব্যাপারে বিস্তারিত জানতে চাই। ও আচ্ছা আচ্ছা। তো আসলে আমরা আমাদের মুন্সিগঞ্জ রানার্স কমিউনিটিটা 2013 সাল থেকে শুরু হয়েছে কার্যক্রম, কিন্তু অফিসিয়ালি আমরা হচ্ছে 23 সালের পরে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি। এবং আমাদের কমিউনিটিতে বর্তমানে 120+ মেম্বার রয়েছে। এবং মজার বিষয় হচ্ছে আমাদের কমিউনিটিতে যে কেউ জয়েন করতে পারবে, আমাদের সাথে যোগদান করতে পারবে এবং এটার জন্য কোনো ফি বা কিছু দিতে হবে না এবং মাসিক কোনো চাঁদা নেই। যে কেউ চাইলেই মুন্সিগঞ্জ রানার্সের একজন গর্বিত সদস্য হতে পারে। এবং আমরা সারা বাংলাদেশ ব্যাপী যতগুলা ম্যারাথন হয়, আমাদের বিভিন্ন মেসেঞ্জার গ্রুপ রয়েছে, তারপরে নিজেদের পেজ রয়েছে,
হ্যাঁ, তো এই পেজের মাধ্যমে, গ্রুপের মাধ্যমে সবাইকে আমরা আমরা জানিয়ে সবাইকে দিই। জানিয়ে দিই। হ্যাঁ, এবং আমাদের এখানে অনেক রক্তদান সংস্থার সদস্যরা, সম্মানিত সদস্যরাও রয়েছেন। দেখা গেছে যেমন রিসেন্টলি একটা মজার বিষয় হয়েছে, আমাদের আমাদের একজন সদস্য রক্তের প্রয়োজন হয়েছে এবং সাথে সাথে মুহূর্তের মধ্যেই রক্তের ব্যবস্থা হয়ে গেছে এবং 1 ঘন্টার মধ্যেই তার একটা অপারেশন হয়ে গেছে আর কি। তো এই জিনিসটা আমার খুব আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগছে যে আসলে মানে আমাদের মুন্সিগঞ্জ রানার্স হচ্ছে সম্মিলিত একটা গ্রুপ। এখানে রক্তদান সংস্থা থেকে শুরু করে, বিডি ক্লিন থেকে শুরু করে অনেক কমিউনিটির মেম্বাররা আমাদের সাথে যুক্ত হয়েছে। তো আসলে কিন্তু খুব চমৎকার একটা ব্যাপার, এবং স্বেচ্ছাসেবী কার্যক্রমগুলো আসলে এরকমই হয়ে থাকে, এবং আমাদের মুন্সিগঞ্জ রানার্স কিন্তু তার ব্যতিক্রম নয়। তবে কথা বলতে বলতে কমেন্ট সেকশন চালানো, আমি আসলে আজকের জন্য আমার গলাটার অবস্থা বুঝতেই পারতেছেন যে ঠান্ডা একটু একটু খারাপ হয়ে আছে, প্লাস নাকের অবস্থাও একটু একটু আর কি মানে অসুস্থ একটু বলা চলে আজকে। তো খুবই দুঃখিত আমাদের সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আজকের জন্য। তো আমরা পরবর্তী কমেন্টে চলে যাই। দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে রাসেল ব্যাপারে, বলছে শুভ কামনা রইল মুন্সিগঞ্জ রানার্স এর জন্য, আরো বলছে সুস্থতার জন্য রান। অসংখ্য ধন্যবাদ রাসেল ব্যাপারী ভাইয়া আমাদের সাথে যুক্ত থাকার জন্য। রয়েছে ফয়সাল হাসান ভাই, বলছে মাইরের উপরে ওষুধ নাই, দৌড়ের উপরে ব্যায়াম নাই। তো আসলে এটা হচ্ছে আমাদের একজন বিখ্যাত রানার, আমাদের রানিং জগতের অন্যতম পথিকৃৎ, আমাদের সোয়ান গ্রুপের প্রতিষ্ঠাতা, আমাদের দাদু বলি, রানিং দাদু বলি। তো সেই দাদুর একটা বিখ্যাত ডায়লগ। তো গতবার দাদু আমাদের এখানে আসছিলেন, তো এবারও দাদুকে আমরা ইনভাইট করেছি। হয়তো দাদু যদি সময় পায় আসবে। উনি 73 বছর বয়সে একজন মানুষ, যিনি হচ্ছে শত শত রানিং কম্পিটিশন অংশগ্রহণ করে, সারা বাংলাদেশের যে রানিং গুলো আছে সেগুলাতে উনি অংশগ্রহণ করে থাকেন। তো এই হচ্ছে বিষয়। তো ধন্যবাদ মানে, ফয়সাল wow, হাসানকে। সত্যি খুব চমৎকার একটি ব্যাপার। তো এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে তাসলিমা বেগম আপু, বলছে শুভ কামনা রইল। অনেক ধন্যবাদ আপুকে। অসংখ্য ধন্যবাদ আপু আমাদের সাথে যুক্ত থাকার জন্য। রয়েছে ফয়সাল হোসেন ভাই, বলছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা পাশে আছি। যাক, আলহামদুলিল্লাহ, আমাদের মুন্সিগঞ্জের মানুষজন যদি আমাদের পাশে থাকে তাহলে আমাদের জন্য ভালো এবং হচ্ছে আমাদের এলাকার জন্য আলহামদুলিল্লাহ ভালো। তো এইভাবেই আপনারা সবাই পাশে থাকবেন যেন আমাদের সামনের ইভেন্টটাকে আমরা সুন্দর মতো করতে পারি, যেন কোনো সমস্যা না হয়, মানুষজন যাতে খুশি হয় যে না, মুন্সিগঞ্জে গিয়েছিলাম, মুন্সিগঞ্জের মানুষ অনেক আন্তরিক এবং হচ্ছে অতিথি পরায়ণ। ইনশাল্লাহ আমরাও ভালো কিছুর আশা রাখি। এরপর আমাদের সাথে রয়েছে হোসেন সরকার ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে রমজান আহমেদ ভাইয়া, বলছে সকালবেলা দৌড়ানো খুবই উপকারী, এর অনেকগুলো ভালো দিক আছে যা আপনার শরীর ও মন দুটোর জন্যই খুব ভালো। একদমই তাই, সো ট্রু। তো আমার কাছে মনে হয় যে আমাদের সাথে যারা যুক্ত রয়েছে শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধু উভয়ই, আপনাদের কিন্তু অবশ্যই সকালে অ্যাটলিস্ট দৌড়াদৌড়ি করাটা খুব প্রয়োজন। শুধু সকাল নয়, যখনই সময় পান আমার কাছে মনে হয় যে দৌড়াদৌড়ির সাথে যুক্ত থাকা প্রয়োজন। আমিও আসলে সময় পেলে এই শুক্রবার শনিবার একটু সকালে বের হয়ে দৌড়াদৌড়ি করার জন্য। তো এরপর দেখতে পাচ্ছি, তো ভাই আপনার কিরকম হতো যে শুক্রবার শনিবার মানে অফ ডে গুলোতে? আমি মূলত হচ্ছে 4 দিন চেষ্টা করি রানিং এর জন্য, যেমন শুক্র শনি মাস্ট, শুক্র শনি মাস্ট, তারপর বাকি হচ্ছে 2 দিন? রবিবার গ্যাপ থাকে, সোমবার সোমবার রান করি, আবার হচ্ছে বুধবার। ঠিক আচ্ছা, আছে, মানে তো একদিন এইভাবে বাদ দিয়ে দিই। একদিন বাদ দিই। আর এর আমার মধ্যে- আসলে এরকম হয়ে ওঠে না ভাইয়া, মানে ব্যস্ত দিন কাটে তো। হ্যাঁ। তো রবিবার থেকে একদম বৃহস্পতিবার সকাল 7টায় বের হতে হয়, তো ম্যানেজ করাটা ডিফিকাল্ট হয়ে যায়। মানে আসলে ম্যানেজ করাটা আসলেই কঠিন। যেমন আমি মাঝখানে যেটা করতাম, যে স্কুল থেকে আসার পরে 3টা টিউশনি থাকতো। তো টিউশনি থাকতো তখন কি করতাম, ট্রাউজার পরে হাতে যদি কোনো ব্যাগ নেওয়ার থাকতো ব্যাগ নিতাম, না হয় না নিতাম। না নেওয়ার পরে হচ্ছে আমার টিউশনির বাসা হচ্ছে 3 কিলোমিটার, পরে 3 কিলোমিটার হেঁটে বা দৌড়ে চলে যেতাম। চলে যাওয়ার পরে এখানে একটু রিফ্রেশ হয়ে তারপর আবার পরবর্তী টিউশনি হচ্ছে 1.5 কিলোমিটার বা 1 কিলোমিটার 1200 মিটারের মতো, এইভাবে আর কি মোটামুটি প্রথম পর্যায়ে করতাম।
পরে দেখলাম যে এইভাবে মানে অস্বস্তি লাগে, যে আসলে মনের মতো তারপর করে তো হচ্ছে ঠিক না। মতো যে পড়ানো যায় না, একটু তো। হ্যাঁ হ্যাঁ, তো এই জন্য হচ্ছে গিয়ে পরবর্তীতে যেমন এই যে অক্টোবর মাসটা মোটামুটি কিন্তু রাত বড় থাকে, ঘুমানোর জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়, তখন সকালে উঠা যায়, তখন আর কি দেখা যায় যে 5টা বা 5:30টার দিকে একটু বের হওয়া যায় 1 ঘন্টার জন্য বা 30 মিনিটের জন্য। রেজুর, আমার ক্ষেত্রে কেন টাফ হয়, লাইক রেডি হতে হয়, আর ঘুম ঘুম ভাবটা আসলে ওই কদিন কাটতেই চায় না। শুক্র শনিবার যখন অনেক বেশি ঘুমানো প্রয়োজন, তখন কি হবে, যেমন নামাজের পর আর ঘুমিয়ে আসবে না। এছাড়া মানে আমার কাছে মনে হয় যে এই যে নামাজটা শেষ হলো আর এরপরে মানে জাস্ট মাথা থেকে হচ্ছিল ওড়নাটা সরালাম আর আমি আবার ঘুম। তো এই জন্য আর কি উঠেছে। And তারপরে হচ্ছিল যে 6:30টায় অ্যালার্ম থেকে, 6:30 থেকে 7:15-র মধ্যে রেডি টেডি হয়ে, মানে 6:30 থেকে 7টা পর্যন্ত উঠতেই টাইম লাগে। একবার উঠে আবার শুয়ে পড়ি। তো এইটা আসলে আর কি একটু একবার অভ্যাস করলে মানে অভ্যাসটা করলেই হ্যাঁ, হয়ে যায় আর কি। হ্যাঁ, একবার অভ্যাসটা করলেই, যেমন সকালে ওঠার মানে আমার এমন হয়েছে যে আমি দেখা গেছে যে স্কুল বন্ধ ছিল, তো 9:30টায় উঠছি, 9:30টায় ওঠার পরে 9:30টায় রেডি হয়ে ওই দুপুরের মধ্যে মানে 9:30 মানে হচ্ছে ওই সময় কিন্তু রৌদ্র উঠে যায় বা মোটামুটি সূর্য উঠে যায়, তখন হচ্ছে গিয়ে বের হইয়া তখন আধা ঘন্টা 1 ঘন্টা বা 45 মিনিট একটা রান করার একটা সুযোগ হয়ে গেছে, তখনও করছি। মানে অভ্যাস জিনিসটা এমন, আপনি যদি মোটামুটি একবার অভ্যাস করেন, দেখা গেল আপনি যদি 5টায় ওঠার কথা, 5টায় যদি উঠতে নাও পারেন, যদি 7টায় ওঠেন, তখন আপনার মন চাইবে যে না, আমি আধা ঘন্টা একটা চক্কর দিয়ে আসি, মানে আধা ঘন্টা so জাস্ট true, একটা so চক্কর দিয়ে বাস আইসা বললেন, ফ্রেশ হলেন, বাস এইভাবে আর কি। না। আর এই জিনিসটা হলো খুবই সত্যি যে মানুষ একেবারেই অভ্যাসের দাস। কারণ যেটা ভাইয়া বললো যে আপনার যদি 5টা বাজে একবার ঘুম থেকে ওঠার অভ্যাস হয়ে যায়, আপনি ঘুম থেকে না উঠলেও আপনার ঘুমটা 5টা বাজে ভাঙবে। ভাঙবে, হ্যাঁ, অভ্যাস হয়ে আপনি গেছে। যদি রাত 3টাও ঘুমান, আপনার 5টা বাজে ঘুম ভাঙবে ভাঙবেই। ফর শিওর। এবং আমার সাথে এটা মানে প্রতিনিয়ত হয়। এই জন্যই মূলত আর কি আমার শুক্র শনিবারে ওঠা হয়ে যায়। হুম, হুম। তো এরপরে দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে খন্দকার ইরফান আলী বিপ্লব ভাই, আমাদের সেই পুরনো এবং আমাদের খুবই কাছের একজন শ্রোতা বন্ধু। ভাই আমাদের সাথে যুক্ত রয়েছে এবং ভাই সবসময় যুক্ত হয়ে যায়। ভাই বলছে এই মুহূর্তে আগারগাঁও ঢাকা থেকে শুনছি প্রিয় বেতারের প্রিয় অনুষ্ঠান। অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। রয়েছে রাসেল ব্যাপারে, বলছে এগিয়ে চলুন ইনশাল্লাহ, সচেতন মানুষ আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। রয়েছে আহাদ ভাই, বলছি মুন্সিগঞ্জ রানার্স টিমের ভিশন জানতে চাই। ও আচ্ছা আচ্ছা, আমাদের ভীষণ হচ্ছে ভবিষ্যৎ আয়রন ম্যান তৈরি করা, এবং হচ্ছে আমাদের ইংলিশ চ্যানেল অতিক্রমকারী আমাদের ব্রজেন দাসের পরে কিন্তু আর কেউ নেই। তো আমাদের ভীষণ এবং মিশন এবং ইচ্ছা আকাঙ্ক্ষা, ঠিক আছে, লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই এমন কাউকে তৈরি করা যেন পরবর্তীতে আমাদের মুন্সিগঞ্জের জন্য সেটা বর্তিকা হিসেবে তৈরি হতে পারে। তো আমরা আশা করি ইনশাল্লাহ আমাদের এখান থেকে আয়রন ম্যান ইনশাল্লাহ, তৈরি হবে, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আয়রন ম্যান তৈরি হবে, এবং হচ্ছে ব্রজেন দাসের মতো সাঁতারও তৈরি হবে, এবং খুব শীঘ্রই ইনশাল্লাহ। তো আমরা সাঁতার এবং হচ্ছে সাইকেলিং নিয়ে খুব শীঘ্রই কাজ শুরু করব। তো সবাই পাশে থাকবেন। আমরা হয়তো খুব শীঘ্রই ঘোষণা আসবে, সাঁতারের ঘোষণা। সাঁতারের জন্য আমাদের শ্রীনগরের একজন ভাই ফারুক ভাই, তো ওনার সাথে কথা হয়েছে, উনি বলছে যে আমাদেরকে এ ব্যাপারে সহযোগিতা করবে। অসংখ্য ধন্যবাদ। রয়েছে এরপর আমাদের সাথে রমজান আহমেদ ভাই, বলছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে রানার আসবে, দেখা হবে, কথা হবে, রান হবে মুন্সিগঞ্জ রানার্স। তো আসলে এটা কিন্তু খুব চমৎকার একটা ব্যাপার যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা আসবে এবং এই রানারদের সাথে দেখা হবে, কথা হবে, সাথে রানও কিনতে হবে। সত্যি খুব মজার একটা ব্যাপার। এবং এই মজাটা মিস করতে না চাইলে আপনাদের কিন্তু ডেফিনেটলি জয়েন করে নিতে হবে আমাদের যে ইভেন্টটা হতে যাচ্ছে 31শে অক্টোবর। 31 অক্টোবর মুন্সিগঞ্জ 10K রান 2025। মুন্সিগঞ্জ 10K রান 2025 31শে অক্টোবর কিন্তু হতে যাচ্ছে, এবং এর জন্য কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং রেজিস্ট্রেশন লিংক কিন্তু দেওয়া থাকবে আমাদের কমেন্ট পেজে। তো এরপরে দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে আসলাম ঢালি, বলছে ইনশাল্লাহ আমরা আছি আপনার পাশে। অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ। আসলাম খালিকে। এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে তোজাম্মাল হাসান সম্রাট ভাই, বলছে কমেন্টস পড়েন না কেন আপা? এই তো পড়ে ফেললাম ভাইয়া, এই তো পড়ে ফেললাম। এরপর রয়েছে আমাদের সাথে অনেক সূত্রধর শৈশব ভাইয়া, বলছে একটা ভালো ইভেন্টের অপেক্ষায়, আল্লাহ ভরসা।
ইনশাল্লাহ ভালো ইভেন্ট হবে ভাইয়া, সবার সহযোগিতায় চমৎকার একটা ইভেন্ট হবে এবং সারা দেশের মানুষ দেখতে পারবে যে মুন্সিগঞ্জের মানুষ চাইলেই অনেক কিছু করতে পারে। রয়েছে এরপর আমাদের সাথে সাকিব হোসেন ভাই বলছে ওয়াও, অসংখ্য ধন্যবাদ ভাই যুক্ত থাকার জন্য। রয়েছে সম্রাট ভাই বলছে ডিয়ার ম্যাডাম, কমেন্টস পড়েন না কেন আপু? এই তো পড়তেছে আপনাদের কমেন্ট গুলো। এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে আবি বলছে 10K ও 5K কত স্লট থাকবে? আসলে এবার আমাদের স্লট খুবই কম, মানে 220টা হচ্ছে 10K এর জন্য, এর মধ্যে রিজার্ভ থাকবে 20টা, আর 5K এর জন্য হচ্ছে 80টা, এখানে রিজার্ভ থাকবে 10টা। এই টোটাল 30টা স্লট আমরা রিজার্ভে রাখবো। অলরেডি আমাদের কিন্তু রেজিস্ট্রেশন শেষের পথে, অল্প কিছু স্লট বাকি আছে। যদি 30টা বাদ দেই তাহলে হয়তো বা 40টার মতো স্লট বাকি আছে সব আচ্ছা, মিলিয়ে। এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে হোসেন সরকার ভাই বলছে মুন্সিগঞ্জ রানার্স এর রানিং ইভেন্ট সুন্দরভাবে সফল হোক, আমিন আমিন। এরপর রয়েছে আমাদের সাথে রমজান আহমেদ বলছে শুভ কামনা রইল, অসংখ্য ধন্যবাদ। রয়েছে মেরাজ হোসেন ভাই বলছে 31 তারিখ একসাথে দৌড় হবে। হ্যাঁ, আসলে একসাথে দৌড় হবে, আমরা একসাথেই দৌড় দেবো ইনশাল্লাহ। রয়েছে শৈশব ভাই বলছে শুভ কামনা রইল। রয়েছে তাসলিমা বেগম, অসংখ্য ধন্যবাদ যারা যারা শুভ কামনা জানিয়েছেন। রয়েছে রিজওয়ানুল ইসলাম বলছে স্লট কি সব ফিল আপ হয়ে গেছে? না, এখনো হয়নি, অল্প কিছু বাকি অল্প রয়েছে কিছু ভাইয়া যেটা বললো। তো আপনারা মিস না করতে চাইলে জলদি জলদি নিজের সিটটা রিজার্ভ করে ফেলুন। রয়েছে আমাদের সাথে আলী আশফাক প্রতীক ভাই বলছে ভাই স্লট শেষ? না, এখনো হয়নি। এখনো বাকি আছে। তো আপনি আপনারটা বুঝে নিতে পারেন। ও আচ্ছা, আমাদের সাথে রয়েছে আলী আশফাক প্রতীক ভাই বলছে বাচ্চাদের স্লট হবে? আসলে বাচ্চাদের স্লটের বিষয়টা হচ্ছে কি, মানে এটা হচ্ছে আমাদের অর্গানাইজার টিমে যারা আছে, অর্গানাইজার টিমে যারা, তাদের হচ্ছে খুব কাছের যারা, তাদেরকে আমরা একটু সুযোগ দিয়েছি দৌড়ানোর জন্য। তো এটা হচ্ছে অভিভাবক যদি সাথে আসে তাহলে আর কি সেক্ষেত্রে মানে বিশেষ বিশেষ শর্ত সাপেক্ষে স্লট দেওয়া হবে। কারণ হচ্ছে বাচ্চাদের ব্যাপার তো আমাদের পর্যাপ্ত, sensitive। হ্যাঁ একটু সেন্সিটিভ। কারণ যে বাচ্চাগুলো দৌড়াচ্ছে 10-12 জনের মতো, তো তারা কিন্তু প্রত্যেকেই অভিভাবক নিয়ে আসবে এবং তারা আগে পরে দৌড়ে অভ্যস্ত, তো তাদের নিয়ে আমাদের চিন্তা নাই। তো কোনো কারণে যদি এই বাচ্চার সমস্যা হয় সেক্ষেত্রে দেখা গেল যে সমস্যা, এই জন্য আমরা চাচ্ছি হচ্ছে যারা বাচ্চারা রেজিস্ট্রেশন করবে তারা যেন অবশ্যই অভিভাবকের সহায়তায় যেন রেজিস্ট্রেশনটা করে এবং হচ্ছে গিয়ে ওই দিন অবশ্যই অভিভাবক একজন থাকতে হবে তার সাথে। যেমন সে দৌড় দিল, সে যদি পড়ে যায় টেনে তোলা বা হচ্ছে তাকে সাপোর্ট দেওয়া, হ্যাঁ এই কাজগুলোর জন্য আমাদের অবশ্যই সাথে একজন অভিভাবক লাগবে। ওকে, তো আশা করি ভাইয়া আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়ে গিয়েছেন। রয়েছে মেরাজ হোসেন ভাইয়া বলছে মুন্সিগঞ্জ রানার্স থেকে 24 তারিখ ঢাকায় ইভেন্টে দেখা হচ্ছে ইউসিআর হাফ ম্যারাথনে। ও আচ্ছা আচ্ছা, তো আমাদের 24 তারিখ হচ্ছে ইউসিআর, এটা হচ্ছে মাসুম ভাইয়ের একটা ইভেন্ট। ইউসিআর হচ্ছে বাংলাদেশের মধ্যে অন্যতম প্রোগ্রাম অর্গানাইজার, তারাও ভালো প্রোগ্রাম করে। তো আমাদের এখান থেকে প্রায় 22 থেকে 26 জন আমরা যাচ্ছি আগামী 24 তারিখ শুক্রবার, সেখানে হাফ ম্যারাথন প্রোগ্রাম হবে। আমি নিজেও হাফ ম্যারাথনের একজন পেসার হিসেবে থাকবো। তো আমার সাথে যারা রান করবেন তারা হচ্ছে 3 ঘন্টা 30 মিনিট সময় আমার। তো ওই 3 ঘন্টা 30 মিনিটের মধ্যে আমাদের হাফ ম্যারাথন শেষ করতে হবে। আমি আস্তে আস্তে দৌড়াবো, যেহেতু আমি একটু শেষের দিকের পেসার হিসেবে বেছে নিয়েছি বা তারা আমাকে বেছে নিয়েছে। তো আমি আস্তে আস্তে হাঁটবো, আস্তে আস্তে দৌড়াবো, রান হবে সবার একসাথে। তো ইনশাল্লাহ দেখা হবে আগামী 24 তারিখ। ওকে, এরপর দেখতে পাচ্ছি আমার সাথে রয়েছে অর্পণের আম্মু বলছে যে আমি তোমার আন্টি হ্যাঁ, অর্পণের আম্মু, তোমার প্রতি আমার অনেক দোয়া ও শুভকামনা। অনেক ধন্যবাদ আন্টি, আপনার জন্য শুভকামনা রইল। তো আমাদের জন্য দোয়া করবেন, আমাদের টিমের জন্য দোয়া করবেন। ফ্যামিলিলে এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে প্রতীক ভাই বলছে এই ইভেন্টের পর আবার কি ইভেন্ট পাবো? না, এই ইভেন্টের পরে আপাতত আমাদের হাতে কোনো প্রোগ্রাম নাই। কারণ হচ্ছে একটা ইভেন্ট করার জন্য মিনিমাম 6 মাস প্রস্তুতি নিতে হয়, মিনিমাম 6 মাস। অনেকে মনে হয় আজকে ইভেন্টের ঘোষণা দেওয়া হইলো কালকেই প্রোগ্রাম, কিন্তু বিষয়টা এমন না।
তো এই ইভেন্টের পরে আগামী এপ্রিল পর্যন্ত আমাদের ইভেন্ট আপাতত বন্ধ থাকবে। বন্ধ থাকবে বলতে হচ্ছে আমাদের ট্রেনিং ইভেন্ট চলবে, যে কেউ ট্রেনিং এ অংশগ্রহণ করতে পারবে। যা আমাদের 120+ মেম্বার রয়েছে, এই মেম্বার এবং হচ্ছে আরো যদি মেম্বার তৈরি হয় আমাদের, এদেরকে নিয়ে আমরা মুন্সিগঞ্জ সুপার মার্কেট চত্বরে নিয়মিত অনুশীলন করব, প্র্যাকটিস করব, যাতে আমরা পরবর্তীতে সারা বাংলাদেশের যে ইভেন্টগুলো আছে সেই ইভেন্টগুলোতে যেন আমরা ভালো করতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আমরা সুইমিং নিয়ে কাজ করব, ওই সময়গুলোতে আমরা সুইমিং এবং সাইকেলিং নিয়ে কাজ করব, যাতে আমরা ইন ফিউচার আয়রনম্যান প্রোগ্রামে অংশগ্রহণ করার একটা সুযোগ পাই। ইনশাল্লাহ। এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে আহাদ ভাই, বলছি 5 ইয়ার্স পরে মুন্সিগঞ্জ রানার্সকে কোথায় দেখতে চান? আসলে স্বপ্ন দেখতে তো আর সমস্যা নেই, আমরা সুদূর প্রসারী স্বপ্ন দেখতে প্রত্যাশা করি এবং আমরা আশা করি আহাদুল ভাই সহ আমাদের পুরো টিম, মুন্সিগঞ্জ রানার্স টিম, সকলের সহযোগিতায় সবাই যদি পাশে থাকে, আমাদের এই টিম অনেক দূর এগিয়ে যাবে এবং আমাদের টিম থেকে প্রতিনিয়ত পোডিয়াম আসবে, ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার আসবে। শুধু ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথন নয় বা আশেপাশের ম্যারাথন নয়, সারা বাংলাদেশ সহ আমাদের এখান থেকে দেশের বাইরেও যেন ম্যারাথন প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারে, আমরা মুন্সিগঞ্জ রানার্সের পক্ষ থেকে সেই ব্যবস্থা করব এবং আমরা প্রত্যাশী সবাই মিলে ইনশাল্লাহ আমরা ইন ফিউচার দেশের বাইরের প্রোগ্রামগুলোতেও অংশগ্রহণ করতে পারবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। এরপর দেখতে পাচ্ছি আমার সাথে রয়েছে আহাদ ভাই, বলছে ইভেন্টে শেয়ার সাপোর্ট চাই। আর মুন্সিগঞ্জবাসীর জন্য কোনো মেসেজ? আমরা ইভেন্টে সেরা সাপোর্টটা দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে রয়েছে বিডি ক্লিন মুন্সিগঞ্জ। তো বিগত সময়গুলোতে বিডি ক্লিন মুন্সিগঞ্জ হচ্ছে মানুষের ভালোবাসার একটা অন্যতম একটা কমিউনিটি। তো বিডি ক্লিন আমাদের সাথে রয়েছে এবং বিডি ক্লিন আমাদের সর্বোচ্চ সাপোর্ট দিবে আশা করছি আমরা, এবং পাশাপাশি আমাদের কলেজের 2টা টিমও আমাদেরকে সাপোর্ট দিবে এবং বাংলাদেশ পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন সবাই আমাদেরকে সার্বিক সহযোগিতা করবে। তো আমরা খুব শীঘ্রই জেলা প্রশাসন থেকে চিঠিটা বা অনুমতিটা পেয়ে যাব। তো অনুমতিটা পেয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে পরবর্তী যে কাজগুলা, সেই কাজগুলো আমরা সেরে ফেলবো ইনশাল্লাহ। আর মুন্সিগঞ্জবাসীর জন্য মেসেজ একটাই, যে যেখানেই থাকি না কেন, আসুন একদিনের জন্য হলেও মুন্সিগঞ্জে চলে আসুন। আপনি এলাকার বাইরে থাকুন বা যেখানেই থাকুন, এটা একটা মিলন মেলা। হ্যাঁ, এটা একটা মিলন মেলা। আপনি এই ধরনের প্রোগ্রাম হয়তো বা এমনিতে পাবেন না। আপনার 5 জন বন্ধু যদি থাকে, 5 জন বন্ধু একসাথে আসেন না, একসাথে রান করি, একসাথে আড্ডা দেই, একসাথে মজা করি, একসাথে ছবি তুলি। এখানে কিন্তু এমন না যে আমি, আপনি বা 5 জন 10 জন একসাথে দৌড়াচ্ছি। এখানে 500-600 রানার একসাথে দৌড়াবে। আপনাদের জন্য থাকবে প্রায় 50 থেকে 100 জন ভলান্টিয়ার টিম থাকবে এবং হচ্ছে সাপোর্টিং লোকজন থাকবে। সবাই আপনাকে সাপোর্ট করবে, সবাই মিলে আমরা একটা রান করি, ভালো লাগবে ইনশাল্লাহ। তো এটি হচ্ছে মুন্সিগঞ্জবাসীর জন্য আমাদের মেসেজ। ইনশাল্লাহ। এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে মিনাজুল আবেদিন। ওয়েলকাম টু রেডিও বিক্রম 99.2 FM। ভাই বলছি কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভাইয়া বেশ ভালো আছি, আপনি কেমন আছেন একটু জানেন? ভাইয়া বলছি যে সাউথ কোরিয়া থেকে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া যে আপনি মানে সেই দূর প্রবাস থেকেও আমাদের সাথে যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। ভাইয়া বলছে ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মিনহাজুল আবেদিন ভাইয়া, আপনাকে ধন্যবাদ। তো আপনাদের প্রবাসীদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। ভাইয়া আমাদের জন্য দোয়া করবেন এবং কখনো যদি মুন্সিগঞ্জে আসেন অবশ্যই ভাইয়া দেখা করবেন। আপনারা যারা প্রবাসী আছেন তাদের জন্য আমাদের একটা সফট কর্নার অবশ্যই রয়েছে। তো আসলে অবশ্যই দেখা করবেন। অন্তত একটা টি শার্ট, মুন্সিগঞ্জের একটা টি শার্ট যেন আপনাকে দিতে পারি। প্লিজ ভাইয়া, যখনই আসবেন দেখা করবেন আমাদের সাথে। ইনশাল্লাহ। এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে রাজীব ভাইয়া, বলছে শুভ কামনা রইল, এগিয়ে যান। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। রয়েছে মিনহাজুল আবেদন, বলছি আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই কিন্তু জানেন যে ভাই ভালো আছেন এবং 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 ভাই আসলে মুন্সিগঞ্জ রানার্স নিয়ে আপনার আসলে কি ধারণা একটু জানিয়ে দিন। রয়েছে আলী আশফাক প্রতীক ভাই, বলছে মেডেল সম্পর্কে কিছু বলুন। তো আসলে মেডেল হচ্ছে 2টা কালার, একটা হচ্ছে আমরা এবার কপার কালার করেছি। তো এটা কমেন্ট বক্সে আমরা দিয়ে দিব কিছুক্ষণ পরে। একটা কপার কালার আর একটা হচ্ছে ব্রোঞ্জ কালার। একটা কপার যেটা সেটা হচ্ছে 10 কিলোমিটারের জন্য, আর 5 কিলোমিটারের জন্য হচ্ছে ব্রোঞ্জ কালারটা। এটা একটু ব্রাইট কালার থাকবে। এটা হচ্ছে 5 কিলোমিটারের জন্য। এবং যারা ছোট বাচ্চা যারা রান করবে
তাদের জন্য আমরা আলাদা মেডেল তৈরি করিনি। তো আমরা চেষ্টা করতেছি তাদেরকে ওই 5 কিলোমিটার মেডেলটাই দিয়ে দেওয়ার জন্য। এই হচ্ছে মেডেলের বিষয়টা। আর ইতিমধ্যে চায়না থেকে আমাদের মেডেল চলে আসছে বাংলাদেশে। তো আশা করি খুব শীঘ্রই আমরা মেডেলটা পেয়ে যাব। আর মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু গতবারও যে মেডেলগুলো করেছি সেগুলো কিন্তু দেশের বাইরে থেকে করেছি। এবছর আলহামদুলিল্লাহ চায়না থেকে মেডেলটা করতেছি। বাংলাদেশে তেমন কেউ মেডেল করে না, করে যে বাংলা মেডেলগুলো এগুলো বেশি একটা ভালো হয় না। ঠিক, মানে আমরা কিন্তু ভালো জিনিস পাচ্ছি। তো যার জন্য আমি আবারও বলবো, আমরা যেহেতু একেবারে শেষের দিকে এসে পড়েছি, তো আমি আর কথা না বেরিয়ে আমি আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি মুন্সিগঞ্জ রানার্সের যে ইভেন্টটি হতে যাচ্ছে 31 তারিখে। ভাইয়া এই সম্পর্কে যদি একটু আরেকবার আমাদের শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদেরকে বলে দিতেন। আচ্ছা, তো শেষে আমি একটা কথাই বলবো যে আমাদের মুন্সিগঞ্জ রানার্স আয়োজিত মুন্সিগঞ্জ 10K 2025 এটা অনুষ্ঠিত হতে যাচ্ছে 31 অক্টোবর শুক্রবার। তো সারা বাংলাদেশের যারা আমাদের মুন্সিগঞ্জের মানুষ রয়েছেন, আমি মনে করি যে এই মেডেলটা আপনার জন্য খুবই দরকারি এবং হচ্ছে এটা আপনি স্মৃতি স্মারক হিসেবে রেখে দিতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে মানে মেডেল কিন্তু একটাও থাকবে না, মানে যেহেতু এবার আমরা মেডেল কম করতেছি, তো এই জন্য আমাদের প্রত্যাশা থাকবে আপনি যেখানেই থাকেন না কেন একদিনের জন্য হলেও মুন্সিগঞ্জ এসে ঘুরে যান। আর সম্ভব হলে রেজিস্ট্রেশন করুন এবং আমাদের সাথে একসাথে রান করুন ইনশাআল্লাহ। তো অসংখ্য ধন্যবাদ ভাই আজকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য, এবং আমাদের শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধু যারা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভাই শেষ সময়ের জন্য আপনি যদি আমাদের শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদের উদ্দেশ্যে এবং আমাদের বিক্রমপুরবাসীদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে বলে ভাই আমরা বিদায়টা নিয়ে নেব। আচ্ছা, প্রথমে আমি রেডিও বিক্রমপুরকে ধন্যবাদ জানাচ্ছি, আপুকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে ডাকার জন্য এবং হচ্ছে এক সুযোগ করে দেওয়ার জন্য কথা বলার। আর মুন্সিগঞ্জবাসী যারা আছেন সবাইকে একটা কথাই বলবো, আমরা যতটুকু সময় পাই না কেন আমরা একটু রান করার চেষ্টা করব, একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করব। যদি প্রতিদিন না পারি সপ্তাহে 3 দিন, সপ্তাহে 3 দিন না পারলে অন্তত 2 দিন আপনার হচ্ছে আপনি যতটুকু সময় পান অতটুকু সময়ই একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করুন। দেখবেন যে আপনার অবশ্যই ভালো লাগবে। আপনার ইভেন্টে যেতে হবে বা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করতে হবে বিষয়টা এমন না। আপনি আপনার নিজের জন্য 1 ঘন্টা বা আধা ঘন্টা বা 30 মিনিট আপনি যতটুকু সময় পান নিজের জন্য এই সময়টা রাখার চেষ্টা করুন। দেখবেন যে অবশ্যই ভালো লাগবে। আর যেহেতু আমাদের ইতিমধ্যে শীতের সিজন চলে আসছে, তো আপনি বাইরের প্রকৃতিটা একটু দেখুন, দেখবেন যে আপনার মন প্রাণ পুরোটাই ভালো লাগবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, সবাই দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের টিমের জন্য দোয়া করবেন যেন আমরা খুব সুন্দর একটা প্রোগ্রাম আপনাদেরকে উপহার দিতে পারি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে। ইতিমধ্যে কিন্তু আমাদের মাঝ থেকে আমাদের আজকে যে গেস্ট ছিল দাওয়ান হোসেন ভাইয়া কিন্তু ইতিমধ্যে আমাদের থেকে বিদায় নিয়ে নিয়েছে। তবে এই বিদায় কিন্তু চিরবিদায় হবে না, আবারও হয়তো কোনো একদিন ভাইয়ের সাথে, এবং সাথে হয়তো আমি নাও থাকতে পারি, আবার আমি থাকতেও পারি কোনো একদিন, হয়তো আবার ভাইয়াকে সাথে নিয়ে আপনাদের সাথে আবারও আড্ডা দিতে চলে আসবো। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এবং ভাইয়াকেও অনেক অসংখ্য ধন্যবাদ যে ভাই আজকে আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছিলেন, এবং আরও অসংখ্য ধন্যবাদ যারা যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন। সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদের উদ্দেশ্যে ভালোবাসা এবং সুস্থতা কামনা করে আজকের মতো আমাকে এখানেই বিদায় নিয়ে নিতে হবে। তবে এই বিদায় কিন্তু চিরবিদায় হচ্ছে না, আমি আবার চলে আসবো আপনাদের সাথে আড্ডা দিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের অনেক 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 বেশি খেয়াল রাখুন, এবং শেষ সময়ের জন্য আবার বলে দিচ্ছি ভুলবেন না কিন্তু আগামী 31 অক্টোবর কিন্তু হতে যাচ্ছে মুন্সিগঞ্জ 10K রান। সো ডেফিনেটলি যুক্ত হয়ে যাবেন আমাদের সাথে। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন সকলে সুস্থতা এবং ভালোবাসা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। স্টে টিউন এট রেডিও বিক্রমপুর 99.2 FM। আসসালামু আলাইকুম।